মেডিকেল টেস্ট করিয়ে এবার শুভেন্দু প্রমাণ করে দিল যে এগুলি বর্ষারই নখের দাগের আঁচড়। যা শুনে অবাক হয়ে যায় বাড়ির সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়িতে সকালবেলায় যখন পুলিশ আসে তখন সবাই রীতিমতো চমকে যায়। পুলিশ তখন বলতে লাগলো, আমরা এসেছি স্বতন্ত্র বউকে থানায় নিয়ে যেতে। কমলিনী তখন বলতে লাগলো, না, না, আপনারা উনাকে কোথাও নিয়ে যেতে পারেন না। আপনি এমন একজন রেসপেক্টেবল মানুষকে নিয়ে কি করে এ কথাটা বলতে পারেন? জানেন আপনি উনি কে? তখন অফিসার বলতে লাগলো, "উনি যাই হোক না কেন, একজন অসহায় মেয়ে এইভাবে আমাদের কাছে গিয়ে কমপ্লেইন করেছে। ওর তদন্ত তো আমাদেরকে করতে হবে। তাই আমাদেরকে উনাকে থানায় নিয়ে যেতে হবে।" এই কথা বলার সাথে, সাথে কমলিনী তখন বলতে লাগলো, "না, আপনারা উনাকে কোথাও নিয়ে যেতে পারবেন না। আমি এতবার বলছি। এমনকি আমার মেয়ে বলছে, আমার ননদ বলছে, আপনারা কি কারো কথা শুনবেন না?" তখনই সেখানে কুর্চি চলে আসে। কুর্চি আসলে কুর্চিকে দেখে কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, "কুর্চি তুই এখানে? তোর বাড়িতে আজকে অনেক বড় অনুষ্ঠান। তুই এখানে কেন এসেছিস?" কুর্চি তখন বলতে লাগলো, "আমাকে আসতে হলো।" কুর্চির মা তখন বলতে লাগলো, "যা, যা, যা এসেছিস ভালো হয়েছে। তুই এখন বাড়ি চলে যা। তোর বাড়িতে এত বড় অনুষ্ঠান।" কুর্চি তখন বলতে লাগলো, "মা, শুনো, আজকে যদি আমি এখানে না আসতাম না, অনেক বড় পাপ করতাম জীবনে। আর তোমাকে একটা কথা বলি, আগেও আমি তোমার কোনো কথা শুনিনি, এখনো আমি তোমার কোনো কথা শুনব না। আমি এসেছি, আমি কখন যাব সেটা আমি তোমাকে বলব না।" এইদিকে পুলিশ অফিসার তখন বলতে লাগলো, "কেন আপনারা উনাকে বাধা দিচ্ছেন নিয়ে যাওয়ার জন্য? আমরা তো এই কেসটা নিয়ে তদন্ত করতেই হবে।" মিটিল তখন বলতে লাগলো, "অফিসার, আমি একটা কথা বলি, আমি না এই বাড়ির হবু পুত্রবধূ হতে চলেছি। আর এটা হলো আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মায়ের কিছু গয়না চুরি হয়ে গিয়েছে। আর আমি সেজন্য আসার সময় থানায় কমপ্লেইন করে এসেছি। তাই আপনাদেরকে বলছি, এই কেসটা যদি আপনারা তদন্ত করেন তাহলে এটাও আপনাদেরকে তদন্ত করতে হবে।" তখনই বুবলাই বলতে লাগলো, "এ মিটিল, তুই কি এখন বর্ষাকে সন্দেহ করছিস? বর্ষাই চুরিটা করছে?" মিটিল তখন বলতে লাগলো, "না, আমি তো কাউকে সন্দেহ করছি না। যেহেতু ওই বাড়ির গয়নাগুলি চুরি হয়ে যেতে লাগছিল, সেই গয়নাগুলিতে তো হাতের ছাপটা পাওয়া যাবে। তাই আপনারা প্লিজ ওই কেসটাও আগে তদন্ত করুন।" কমলিনী তখন বলে উঠে, "শুনুন স্বতন্ত্র, আমি তোমাকে একটা কথা বলি। তুমি না বলেছিলে কালকে রাত্রে আমার মন কি বলছে? তুমি কি করে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারলে বলো? আমি না নিজেই নিজের কাছে এখন অবাক হয়ে যাচ্ছি। সত্যিই কি তাহলে তুমি আমাকে ভালোবেসেছিলে? আমাকে এইটুকু বিশ্বাস করো? সেইজন্য তো আমি তোমার কাছে একটা রাত সময় চেয়েছিলাম। কারণ আমি জানতাম সকালবেলা পুলিশ আসবে। আর পুলিশ যখন আসবে তদন্ত তো শুরু হবে। তাই পুলিশের সামনে আমি সবটা বলব। সেজন্য আমি তোমাকে কোনো কথা বলিনি। কালকে কিন্তু মিটিল, এই মানুষটা সারারাত ঘুমাতে পারেনি। কেন ঘুমাতে পারেনি? উত্তর দাও। কারণ উনি সারারাত কালকে টেনশন করেছিলেন। তখনই নতুন বলতে লাগলো, "হ্যাঁ, টেনশন তো হচ্ছে। কারণ পুলিশ আসবে, ঝামেলা হবে, সবকিছু ঠিক আছে। কিন্তু তোমার মনে আমার জন্য কতটুকু বিশ্বাস আছে সেটার জন্যই আমার না বেশি টেনশন হচ্ছিল।" আর কমলিনী তখন বলতে লাগলো, তাহলে তুমি আমাকে চিনলে?" এদিকে পুলিশ বলতে লাগলো, "আপনারা কি বলতে চাইছেন? এখন এখন আমরা কি সেই কেসটার জন্য উনাকে অ্যারেস্ট করব?" মিটিল তখন বলতে লাগলো, "অবশ্যই করবেন। আপনারা উনাকেও নিয়ে যাবেন।" তখনই বর্ষা হঠাৎ করে বলে উঠে, "না, না, আমি কেসটা উইথড্রল করছি। আপনারা না উনাকে নিয়ে যাবেন না।" তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "এই বর্ষা, তুমি এটা কি বলছো? তাহলে কি তুমি মিথ্যে কথা বলেছ?" তখনই বর্ষা বলতে লাগলো, "না ঠাম্মি, আমি কেন মিথ্যে কথা বলতে যাব? কোনো মেয়ে কি এই ঘটনা নিয়ে মিথ্যে কথা বলে? বিশ্বাস করো, আমি চাই না আমাদের বাড়ির ব্যাপার বাইরে চলে যাক। সেইজন্য আমি তো চাই বাড়ির সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকতে।" কমলিনী তখন বলতে লাগলো, "খবরদার বর্ষা, আর একটা মিথ্যা কথা বলবে না। কাল অবধি তো তুমি আমার বুবলাইকে টানতে, টানতে পুলিশ স্টেশন নিয়ে গেছিলে। তখন বাড়ির ব্যাপার বাইরে যায়নি। এখন কেন তুমি বাড়ির ব্যাপার বাইরে যেতে চাইছো? যেমন আরেকটা কেস পড়েছে, তোমাকে নিয়ে যাবে শুনছো, সেজন্য এই কথাগুলি বলছো? অফিসার, ওই মেয়েটার ক্যারেক্টার সম্বন্ধে আপনি জানেন না। ওই মেয়েটা যে একটা ক্যারেক্টারলেস মেয়ে, তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। আমি আপনাদের কাছে সবটা প্রমাণ তুলে দেব। ওই মেয়েটা করতে পারে না এমন কোনো কাজ নেই।" তখনই বড় ঠাম্মিও সেখানে বলে উঠে, "হ্যাঁ, ওই মেয়েটা এতটা ভয়ানক, এ যেকোনো কাজই করতে পারে। ওকে তো আমি চিনি, আর আমার বয়সটাও অনেক হয়েছে।" নতুন তখন বলতে লাগলো, "আপনার যদি ইচ্ছে হয় আপনি আমাকে নিয়ে যেতে পারেন। আপনি আমাকে নিয়ে যান, তবে এই বিষয়টা তদন্ত হওয়া দরকার।" তখন এই কথাটা বলে বর্ষা তখন বলতে লাগলো, "না, না, উনাকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই।"
তখনই নতুন বলে উঠে, "না দরকার আছে। আমাকে আপনি নিয়ে যান। হ্যাঁ, আমার কয়েকদিনের সাজা হবে। আপনারা আমাকে আটকে রাখবেন, জিজ্ঞাসাবাদ করবেন। যাই হয়ে যাক। কিন্তু আমাকে আটকে রেখে যদি আপনারা ওই তদন্ত করে ওই মেয়েটার বিষয়ে সবটা জানতে পারেন, তাহলে অন্ততপক্ষে একটা ছেলে বেঁচে যাবে। একটা ছেলের জীবন বেঁচে যাবে। আমি চাই সত্যিটা সামনে আসুক আর এই ছেলেটার জীবনটা বেঁচে যাক।" বুবলাই তখনই রেগে গিয়ে বলতে লাগলো, এ বর্ষা ওরা কি বলছে? সত্যি কি এই ঘটনাটা মিথ্যে? যদি এই ঘটনাটা মিথ্যে হয় তাহলে আমি কিন্তু তোমার সাথে এই শেষ সম্পর্ক সবকিছু আমি শেষ করে দেব। বর্ষা তখন কান্নাকাটি করে বলতে লাগলো, "রুদ্র তুমি কি আমাকে এখনো অবিশ্বাস করছো? আর কোনো মেয়ে এই বিষয় নিয়ে অন্ততপক্ষে মিথ্যে কথা বলতে পারে না।" তখনই কুর্চি রেগে যায়। কুর্চি রেগে গিয়ে বলতে লাগলো, "তোমার মতো মেয়ে কি করতে পারে, কি করতে পারে না সেটা আমরা বেশ ভালো করে জানি। অফিসার এই বাড়িতে না আমি ছোটবেলা থেকে এই দাদার সাথে একসাথে ছিলাম। উনার যদি এতই ওই চরিত্র খারাপ হতো তাহলে উনি তো আমার দিকেও নজর দিতে পারতেন। কই আমার দিকে তো কোনোদিন এভাবে তাকায়নি। মিটিলও তখন বলে উঠে, "হ্যাঁ, অফিসার আমিও উনার সাথে একমত। কোনোদিন তো উনি আমার দিকেও সেভাবে তাকাননি। আর উনি একটা ইনস্টিটিউটে জব করেন। সেখানে অনেক স্টুডেন্ট আছে উনার। কারো ও তো কেউ তো কোনোদিন উনার নামে কমপ্লেন দিতে পারেনি। তাহলে নিশ্চয় ও যে মিথ্যে বকেছে ওনাকে ফাঁসাতে চাইছে সেটা তো এবার স্পষ্ট বুঝা গেছে।" কমলিনী তখন বলতে লাগলো, "নির্ঘাত বর্ষা আমার গয়নাগুলি চুরি করতে গিয়েছিল। আর সেটা স্বতন্ত্র দেখে ফেলেছিল। সেইজন্য বর্ষা চালাকি করে ওকে ফাঁসানোর জন্য এই কাজটা করছে। নয়তোবা আমার সংসারটা ভেঙে দেওয়ার জন্য এই কাজটা করছে। কারণ আমি সেটা স্পষ্ট বুঝতে পারছি।" কুর্চি তখন বলতে লাগলো, "ও বৌদি ভাই সেটা তো একদম সত্যি কথা। কারণ বর্ষা তো চিরকাল চেয়েছে সে একা, একা জীবনযাপন করবে বুবলাইকে নিয়ে। আর সেটা তো হয়নি। বুবলাই এখানে চলে এসেছে। তাই বাধা পড়ে গেছে। সেইজন্য সে এখান থেকে চলে যাওয়ার জন্য এই নাটকটা করেছে। কিন্তু সে জানে না সে কার উপর কালিমা লিপ্ত করেছে। যে মানুষটার উপর সে এইভাবে অপবাদটা দিয়েছে সেই মানুষটা কেমন সে তো সেটা জানে না। অফিসার নিয়ে যান, নিয়ে যান। ওকে আপনারা নিয়ে যান। ওকে নিয়ে গিয়ে আপনারা তদন্ত করুন। আপনারা তদন্ত করলে ভালো হবে। আসলে সত্যি কোনটা মিথ্যে কোনটা সবটা সামনে চলে আসবে।" বর্ষা তখন বলে উঠে, "না অফিসার দরকার নেই, দরকার নেই। আমি বাড়ির ব্যাপার বাইরে নিয়ে যেতে চাই না।" কমলিনী তখন বলতে লাগলো, "খবরদার বর্ষা। যেহেতু জল এতদূর পর্যন্ত গড়িয়েছে শেষ পর্যন্ত কোথায় যায় আমি সেটা দেখব। কারণ অনেক আমি সবাইকে ছেড়ে দিয়েছি, অনেক অপমান সহ্য করেছি। আর না। আর এই বিষয়টা যেহেতু আমার স্বামীর উপরে গিয়ে পড়েছে, আমার স্বামীকে কলঙ্কিত করা হয়েছে, তাই আমি এই বিষয় ছাড়ব না।" তখনই এই কথা বলার সাথে, সাথে নতুনও তখন বলতে লাগলো, "হ্যাঁ কমলিনী, আমার যাই শাস্তি হোক, যাই কিছু হয়ে যাক না কেন, আমিও চাই এই বিষয়টা নিয়ে তদন্ত হোক।" বাবিন তখন বলতে লাগলো, "আমিও তোমার কথায় একমত।" মিঠিল তখন বলতে লাগলো, "না বাবিন, এখন কেন তুমি এই কথাটা বলছো? আরে এই মেয়েটা আজকে নতুন কাকুর সাথে এই কাণ্ডটা ঘটিয়েছে। কাল তোমার সাথে ঘটাবে না সেটার কি গ্যারান্টি আছে? কিন্তু তুমি" তখন বাবিন বলতে লাগলো, "বিশ্বাস করো আমি না বৌদি ভাইয়ের কান্নাকাটি দেখে সত্যিই আমার মনে সন্দেহ এসেছিল। আমি অস্বীকার করব না। কিন্তু এখন আমি বুঝতে পারছি সবটা।" তখন মিটিল বলতে লাগলো, "না, না তুমি তো একটা মানুষে না। কারণ আমি না এবার ভেবে নেব তোমাকে বিয়ে করব কি করব না। কারণ তুমি যেহেতু নিজের সির দ্বারা সোজা করে থাকতে পারো না কোনো ব্যাপারে, তাই আমি তোমাকে বিয়ে করতে পারব না মনে হয়।" নতুন তখন বলতে লাগলো, "এই মিটিল এটা কি ধরনের কথা?" মিটিল তখন বলতে লাগলো, "না আগে এই সমস্যাটা সমাধান হোক। আমি কিন্তু ডাক্তারকেও বলেছি এখানে আসার জন্য। সমস্ত কিছু মেডিকেল টেস্ট করানোর জন্য। বর্ষার গায়ে যে আঁচড়গুলি নতুন কাকু দিয়েছে, বর্ষা অভিযোগ করেছে সেগুলি তো দেখতে হবে।" তখন বর্ষা রীতিমতো ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "না, না লাগবে না, লাগবে না।" কিন্তু তখনই সেখানে চলে আসে সেই নতুনের ছাত্র শুভেন্দু। আর সে এসে সেই আঁচড়গুলি থেকে সমস্ত ব্লাড কানেকশন করে সেটা যখনই ডিএনএ টেস্ট করায় তখনই ধরা পড়ে যে এই দাগগুলি বর্ষার নিজেরই হাতের আঁচড়ের দাগ। যা দেখে রীতিমতো অবাক হয়ে যায় সবাই। তখনই শুভেন্দু বলতে লাগলো, "তুমি? তুমি নিজের গায়ে নিজে আঁচড় দিয়ে আমার স্যারকে ফাঁসাতে চেয়েছো? না, তোমার শাস্তি হওয়া দরকার। আমি ওইদিন তোমাকে শাস্তি দেব ভেবেছিলাম। অফিসার আপনি ওকে অ্যারেস্ট করে নিয়ে যান।"